আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় আসার পর এটা হলো দ্বিতীয় দিন। আপুদের বাড়ির সামনেই কিছু সকালবেলা ভোরে মেলা বসে, সেই মেলাতে আমরা হলো ঘোরাঘুরি করতেছিলাম। তো দেখতেছিলাম আসলে কি নেওয়া যায় না নেওয়া যায়। আর আমাদের যেটা কাজ সেটা তো ইনশাল্লাহ করব। তো আপু বললো যে ঘুরে আসো, যেহেতু সব ধরনের জিনিস পাওয়া যায়। তো সেখানে আসছি, দুই সাইডে সব মানে বিল্ডিং, মাঝখান দিয়ে রোড, সেই রোডের দুই সাইড দিয়ে হলো এগুলো মানে দোকানগুলো বসে। তো যেহেতু আমি অভ্যস্ত সবসময় মানুষের সাথে ঘোরাঘুরি, মানে মানুষের সাথে বসে কথা বলা, মানুষের সাথে মেশা, তো আমার মানুষকে অনেক ভালো লাগে। ভাবলাম যে ভিডিওটাও হলো আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ অনেকে এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তার জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। শীতের সকাল, অনেক মজা। আমি এই ভাইয়াদের ভিডিও দেখে আসছি, সে লালমনিরহাট থেকে ঢাকা ইসলামপুরে। এই পাগল হয়ে গেছে। আগে হাইটা দেখো, তারপরে তো এটা হলো, আমি বলে দিই, এটা হলো আনারকলি এবং চারুলতা। তো আমার কাছে মনে হয়েছে যে একটু রেটটা বেশি, কাপড়ের কোয়ালিটি আছে মোটামুটি, কিন্তু রেটটা একটু বেশি ধরা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আর সবার ব্যবহার অনেকই ভালোই লাগছে ব্যবহারগুলো। তো আমি বেশি কিছু এখান থেকে নেই নাই, অল্প কিছুই নিছি, কারণ রেটটা আমার কাছে বেশি মনে হয়েছে, তবে ভালোই মনে হয়েছে। আমরা রাত পর্যন্ত হলো মার্কেট করলাম, প্রত্যেকজনের হাতে আমার হাতেও অনেকগুলা। ভাই আপনি তো বসেন তো পরের দিন সকালবেলা বাড়িতে রওনা দিলাম আর কি। সারাদিন মার্কেট করছি রাত পর্যন্ত, এটা পরের দিন সকালবেলা বাসায় চলে যাচ্ছি। মনটাও খারাপ, কারণ আরও ঘোরাঘুরির খুব ইচ্ছা ছিল, কিন্তু ঘুরতে পারি নাই, যেহেতু বাচ্চা রেখে আসছি। আপনারা সবাই জানেন, মরিয়ম, নুসরাত, এদেরকে রেখে আসছি, আর বাড়ির মানুষ বাড়িতে যাইতে হবে, এটাই হলো স্বাভাবিক। তো খুব সকালে বের হয়ে পড়ছি। তো এখন শুধু বাড়িতে যাওয়ার পালা। তো আমরা আপুর বাসা থেকে বের হয়েছি, এখন হলো আমরা কাউন্টারে আছি, টিকিটও কাটা শেষ। তো ইনশাআল্লাহ বাড়িতে রওনা দেব। এবার আসার সময় অতটা ঝামেলা হয় নাই, কারণ সিএনজিতে আসছি। যাওয়ার সময় ঝামেলা হয়েছিল। এই যে এটা বাস, কিছুক্ষণের মধ্যে হলো ছেড়ে দেবে।
আমাদের কাট্টিগুট্টার অভাব নাই, 7-8টা। তো আমাদের গাড়ি ছেড়ে দিছে এখন লালমনিরহাটের উদ্দেশ্য করে। তা আপু তো এখানে ঘুমাচ্ছে, আর আমার তো কোনো ঘুম নাই। রাত হলে আমি ঘুমায় পড়ি, দিনের বেলা একটু ঘুম ধরে না, কারণ এই যে আলোটা, এই আলোটার জন্য আমার ঘুম ধরে না। তো টেনশনে আছি যে কখন বাড়িতে যাইতে পারবো। আরেকটা টেনশন হচ্ছে যে আরেকটা দিন যদি থাকতে পারতাম, মানে 2 মাসে টানাটানির মধ্যে পড়ে গেছি। তারপরেও কিছু করার নাই, যেহেতু বাচ্চা রেখে আসছি সেহেতু বাসায় ফিরতেই হবে। তো রাস্তায় ফেরার পথে মানে বগুড়া যমুনা সেতুর এই পাশ থেকেই এত পরিমাণ ভিড় ছিল, এটা মনে হয় মিছিলে সম্ভবত। তো ভাবলাম যে ভিডিও করে রাখি। আমার যে এত ভাল লাগছে গাড়ির মধ্যে থেকে, আমি গান শুনতেছিলাম, তো দেখলাম যে এখানে মিটিং হচ্ছে। কি পরিমাণ মানুষ, আর সব হচ্ছে বিএমপির মিছিল। দেখছেন কি মানুষ, মানুষে মানুষ, মানুষের কোনো অভাব নেই। মানে সব মানুষ মনে হয় ওইখানে গেছে। অবশেষে বাড়িতে না, লালমনিরহাটে আসছি। তো ভাইয়ের মামাতো ভাইয়ের অটো তো জানারা আপু নেমে গেছে। তো যাই, বাসায় যাই। তো বাড়িতে চলে আসছি, মানে এমন একটা অবস্থা মুখের, ঠিক আছে, মানে ঘুমে খালি ঢুলতেছি। এপাশ দিয়ে যেদিন আমি মাল করে নিয়ে আসি, কাস্টমারের কোনো অভাব নেই ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। তো এখনও ডাকতেছে, চলে আসছে কাস্টমার, মানে আসতেছে একের পর। আমি ঘুম থেকে টেনে তুলে তুলে হলো কাস্টমার বিক্রি করতেছি। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আসতে পারছি। তো বেচা কিনা করি, তারপর একটু পান দাও তো। মা তো ফোনের উপর ফোন, কোন দিন আসবো, কবে আসবো, কখন আসবো, মিনিটে মিনিটে ফোন দেয়। হ্যাঁ আসো, মিনিটে মিনিটে ফোন, কখন আসবো, কি করতেছি। শোনো, ভাল লাগে নাই কি, আমি গেছি মিনিটে মিনিটে ফোন দাও কে? তো বেটি আছে না? হ্যাঁ, বেটি যে কান্দে, আমার বেটি কান্দে। আমার মেয়ে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো বেচা কিনা করি, তারপর কালো মা কইতেছে আর ঢাকা যাওয়া হবে না, কুরিয়ারে মাল নিয়ে আসবা, চেহারা নষ্ট হয়ে যায়। মানে কত কাহিনী আমার মার, আমার চেহারা নিয়ে, আবার খাওয়া দাওয়া নিয়ে। মানে মা তো মাই হয়, একটা অবস্থা। আমার এসে কোনো রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। এখন যাচ্ছি হলো বাজার করার জন্য, মানে বিকেল টাইমে লালমনিরহাটে। তো এই হলো আমার জীবন। আসলে অনেকেই মন্তব্য করেন, অনেক কিছু ভাবেন, হ্যাঁ, যে আসলে আপুর মনে হয় কোনো কষ্ট নাই, কোনো ইয়া নাই, আপু খায় দায় ঘুরে বেড়ায়। না রে বোন, আমারও অনেক কষ্ট, যেটা আমাকে একা মেনটেন করতে হয়। তো ঢাকা থেকে আসছে, কি খাইছে না খাইছে, কে কী করলো না করলো, সেগুলোই টেনশনে ওখানে ছিলাম। এসে দেখি কোনো কিছু বাজার নাই। বাজার করে দিয়ে গেছিলাম, মোটামুটি যা শেষ হয়ে গেছে। তো যাচ্ছি হলো বাজার করার জন্য। মানে আমি খালি ঘুমে ঝিমাইতেছি। আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, তারপরও আমি ঘুমে ঝিমাইতেছি। তো দেখতেই থাকেন।
যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।